আল্লাহর শাসন চাই। আর তাবার প্রিয় ভাইরা আমার, মানুষ যত মন্ত্র তন্ত্র দিয়েই পরিচালনা করুক না কেন, মন্ত্র তন্ত্র দিয়ে পরিচালনা করে কখনোই এই জমিনে শান্তি নিয়ে আসতে পারে নাই, পারছে না, পারবে না। এই জন্য বিকল্প আমাদেরকে খুঁজতে হবে। সময় এসেছে সেই বিকল্পটা খুঁজে নেওয়ার। কোরআনের শাসন একটিবার প্রতিষ্ঠা করে দেখি, যদি সুফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই সুফল পাওয়ার জন্য সকলকেই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার প্রিয় বাবাজি, আসুন আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, যেহেতু আজকে মাহফিলটা দিয়েছে যুবকেরা, যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল, সেই যুবকদেরকে নিয়ে দু চারটি কথা বলার প্রয়াস করব ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ সূরাটিতে আয়াতি কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়, 110 আয়াত বিশিষ্ট, 12 রুকু সংবলিত। মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম কাহাফ। কাহাফ শব্দের অর্থ গর্ত বা গুহা, গর্ত বা গুহা বলা হয়। এই কাহাফ সূরা থেকেই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সূরা কাহাফের আমরা তেলাওয়াত করেছি মাত্র একটি আয়াত, 13 নম্বর আয়াত। দেখি আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে, বাস্তবতা নিরিখে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা, সূরা কাহাফটা ইতিহাসের পাতায়, হাদিসের পাতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মান ক্বারা বিহা উ'তিয়া নূরান বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী বর্ণনা করেন, যেই ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সবটুকুন ফাঁকা জায়গা আল্লাহ নূর দ্বারা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে, এক নম্বরে সব ফাঁকা জায়গা পূরণ করে দিবেন। বিশ্বনবী আরো বর্ণনা করেন, শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা রয়েছে এটাই পূর্ণ করে দিবেন, ব্যাপারটা এমন নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় বড় পরীক্ষা হলো 4টি। এই 4টি পরীক্ষা থেকে আল্লাহ হেফাজত করবেন। বিশ্বনবী বর্ণনা করেন, এই 4টা পরীক্ষার মধ্যে 1 নম্বর পরীক্ষা হলো ঈমানের পরীক্ষা।